দর্শক, দেশ জুড়ে আসিয়ার মৃত্যুতে যে শোকের মাতম, সেই শোকের মাতম কিন্তু আসিয়ার গ্রামের বাড়িতেও। শুধু ঢাকা শহরে নয়, শুধু বিভাগীয় শহরে নয়, শহরের ইট বালির শহরকে ছেড়ে গ্রাম থেকে গ্রামান্তরে আজকে একটাই শুধু শোকের মাতম, আসিয়া এই পৃথিবী ছেড়ে চলে গেছে। নরাধমের পৈশাচিক নির্যাতনে এই পৃথিবীর নিষ্ঠুরতা তাকে ধরে রাখতে পারেনি। অনুকম্পা নিয়ে, অনুশোচনা নিয়ে ছোট্ট এই অবুঝ শিশুটি এই পৃথিবীর মায়া ত্যাগ করে যাওয়ায় তার পরিবার সুখে মুহ্যমান। আমরা এই মুহূর্তে আছি আসিয়ার গ্রামের বাড়িতে মাগুরায়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে সকাল থেকেই বিভিন্ন মাগুরা জেলা থেকে, জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষের এখানে ঢল নেমেছে। অনেকে অনেকভাবে সান্ত্বনা দিচ্ছে। কিছুক্ষণ আগে বিএনপির মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এখানে এসেছে এবং তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত উপদেষ্টার পক্ষ থেকে তাকে একটি অনুদান, অর্থনৈতিক সাহায্য এখানে করেছে। আমরা এখানে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে এক ভাইকে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা সরাসরি এলাকার লোকজনের সাথে কথা বলার দর্শকদের পক্ষে যদি কোনো আইনজীবী দাঁড়ায় তাদেরকে আমরা মাগুরার এই জনগণ, সাধারণ জনগণ হিসাবে তাদেরকে আমরা জুতার মালা পরাবো। কোনো আইনজীবী যদি তাদের পক্ষে না দাঁড়ায়, আর ফাঁসি হবে প্রকাশ্যে ভাইনার মোড়ে মুক্ত মঞ্চে। আমরা দেখছি বিগত দিনে, বিগত সরকারের আমলে, যেমন আবরার ফাহাদ আলোচিত ঘটনা, বিশ্বযুদ্ধ আলোচিত ঘটনা, ওই রাফি ধর্ষণ, এইগুলো আদালতের রায় হয়েছে, কিন্তু কোনো ফাঁসি কার্যকর হয়নি। আমরা ওই রকম ফাঁসি চাচ্ছি না, আমরা চাচ্ছি প্রকাশ্যে ফাঁসি হবে। দর্শক, যেমনটি শুনছিলেন, আসলে এখানে আসিয়ার মৃত্যুকে কেন্দ্র কিন্তু করে এলাকাবাসী প্রকাশ্যে ফাঁসি চাচ্ছে। তারা আইন সরাসরি এখানে যাতে কাল বিলম্ব না করে, ধর্ষক যাতে তিন পরিমাণ দীর্ঘস্থায়ীভাবে এলাকায় ইতিপূর্বে যেরকমটি হয়েছিল, যে ধর্ষক করে আইনের ফাঁকফোকর দিয়ে তারা কিন্তু জামিন এনে আবার এলাকায় এখানে চলাফেরা করতো জনপ্রকাশ্যে, এরকমটা আশ্রয় প্রশ্রয় বিগত সরকারের যে সমস্ত নেতাকর্মী ছিল তারা দিয়েছে। সেই আশ্রয় প্রশ্রয়গুলোই এই আসিয়ার ধর্ষণের কাল হয়েছে বলে কিন্তু অনেকে মনে করছেন। আমরা সরাসরি যুক্ত আছি আসিয়ার বাড়ি থেকে, মাগুরা থেকে। সেখানে গতকালই আসিয়াকে ঢাকা থেকে এনে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে এনে এখানে দাফন করা হয়েছে। আপনারা জানেন যে আসিয়ার যে সর্বশেষ তার যে শারীরিক যে অবস্থা, সেই শারীরিক অবস্থা কিন্তু দমন করা সম্ভব হয়নি। এই পৃথিবীর পৈশাচিক নির্যাতনের সাথে যুদ্ধ করে কিন্তু সে টিকে থাকতে পারেনি, যার কারণে তার এই মৃত্যু। আর এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে প্রতিনিয়ত শত শত মানুষ আসিয়ার বাড়িতে আসছে। আমরা যদি একটু আসিয়ার ঘরের ভিতরটার অংশ, আসিয়ার মা অথবা এখানে আসিয়ার স্বজনদের আহাজারি আপনাদেরকে একটু দেখাতে পারতাম। এখানে এক আপুকে দেখি, সামনাসামনি দেখি এই যে আসিয়ার যে ধর্ষণ হলো এবং একটা অবুঝ শিশু সে মৃত্যুর করে চলে গেল, এটা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি একটু বলবেন আমাদের? ওই মাসুম বাচ্চা অবুঝ শিশু, ওরা যেভাবে নির্যাতন করে হত্যা করছে, ওর হত্যাকারীদেরও আমরা দ্রুতভাবে ফাঁসি চাই এবং সরাসরি দেখতে চাই, ওদের লাশও দেখতে চাই। কিন্তু উত্তেজিত জনতা যারা রয়েছে তারা কিন্তু ঘুরে ফিরে একই বিষয় নিয়ে তারা কথা বলছেন, যে অভিযোগকারী যারা প্রমাণিত ধর্ষক যেখানে গ্রেফতারকৃত, সেখানে খুব দ্রুত তাদেরকে ফাঁসি দিতে হবে। আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি, বারবার কিন্তু মেয়ের সুখে কাঁদতে কাঁদতে পাথর হয়ে গেছেন সেই ছোট্ট শিশু আসিয়ার মা। দর্শক, আপনারা দেখছিলেন আসিয়ার মা বারবার কিন্তু শোকে মূর্ছা যাচ্ছেন, কিছুক্ষণ কাঁদছেন, আবার কিছুক্ষণ একদম চুপচাপ থেকে যাচ্ছেন, শোকে পাথর হয়ে যাচ্ছেন। এখানে আসিয়ার মাকে সান্ত্বনা দিতে গ্রামের সকল মহরের, সকল বয়সের নারী পুরুষ তারা কিন্তু এই বাড়িতে ভিড় জমাচ্ছেন। দাদা, শেষ করে দেবো না, বাইরে দেবো। দর্শক সরাসরি যুক্ত আছেন আসিয়ার বাড়ি থেকে, মাগুরা থেকে। দেখছেন এখানে একজন
8 বছর বয়সের শিশু ধর্ষণের শিকার হয়ে মৃত্যুর কোলে চলে যাওয়ার পর তার শোক সপ্ত পরিবার, সেই পরিবারের আহাজারি, এলাকাবাসী মানুষের সান্ত্বনা, এখানে সবকিছু মিলে যেন এই এলাকার আকাশ বাতাস সবকিছু ভারী হয়ে আসছে এই অবুঝ শিশুর এই নিদারুণ যে পরিণতি, সেই পরিণতির কথা চিন্তা করে। সবাই ফাঁসি মহিলারা আপনারা জানেন যে এই শিশু আসিয়াকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করেছে এবং আসিয়ার পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিশ্রুতিও তাকে দিয়েছে, কিন্তু অত্যাধুনিক চিকিৎসার পরেও এখানে আসিয়াকে সুস্থ করে তার বাবা মার কাছে ফিরে দেওয়া সম্ভব হয়নি। এই অবস্থায় এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে এসে তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা সহ সান্ত্বনা দিয়ে যাচ্ছেন। আর একদম প্রত্যন্ত অঞ্চলের এই পরিবারের কোনো সদস্য উপার্জনক্ষম না থাকার কারণে তাদের যে বেঁচে থাকার যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু এলাকার লোকজন বারবার বলছেন। এইসব ধর্ষকদের এরকম কুরুচিপূর্ণ অসামাজিক কার্যকলাপ, আর এই সকল কার্যকলাপকে আইনের আওতায় দ্রুত বিশেষ বিচার ট্রাইব্যুনাল গঠন করে তাদের সর্বোচ্চ শাস্তি কিন্তু দাবি করছেন এলাকারবাসী। আমরা আপনাদেরকে জানাতে চাই, এই আসিয়ার বাড়িতে আসার পর আমরা যেমনটি জানতে পেরেছি, আজকে মাগুরা জেলা শহরে সেখানে আসিয়াকে নিয়ে বিক্ষোভ সমাবেশ রয়েছে। আসিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়েছে। এখানে কিছুক্ষণ আগে মাগুরা জেলার বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান উনি এসেছিলেন এই আসিয়ার মা বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য। তারা এখানে তাদের নেতাকর্মীদের নিয়ে এসেছিলেন, এখানে এসেছিলেন এলাকার শিশু শ্রেণীর মানুষ যারা তারা, এবং সবসময় বিশেষ করে তারা প্রত্যেকেই যে বিষয়টির উপর জোর দিচ্ছেন সেটি হচ্ছে একটা শিশু অনিরাপদ, সেখানে আমরা কেউ নিরাপদ নই। আর এই নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা যারা রয়েছে, অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা, তাদেরকে তাদের কার্যকলাপগুলো আরো জোরালোভাবে যাতে আইনকে এখানে প্রতিফলন করা হয়, অপরাধীরা অপরাধ করে যাতে কোনো রকম ছাড় না পেয়ে যায়, কোনো পার না পেয়ে যায়, কোনো কালক্ষেপণ যাতে না হয়, সেই বিষয়টির প্রতি কিন্তু বিশেষ দৃষ্টি রাখতে এখানকার এলাকাবাসী আমাদেরকে বলেছেন। এবং সেই সাথে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, আসিয়া শুধু এই আসিয়ার মা বাবার সন্তান নয়, এখন আসিয়া পুরো বাংলাদেশের প্রতিটি মায়ের সন্তান। জননিরাপত্তা, শিশু নিরাপত্তা, নারী নিপীড়ন কিংবা ধর্ষণ এগুলো কারোই কাম্য নয়। আসুন আমরা এই জুলাই পরবর্তী বিপ্লবে যে বাংলাদেশটিকে পেয়েছি সেটিকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নারী নিপীড়ন মুক্ত, ধর্ষণ মুক্ত সুন্দর একটি বাংলাদেশ আমরা সম্মিলিতভাবে গড়ে তুলি। সিরাজুল ইসলাম, মাগুরা।